পে স্কেল যাতে বাস্তবায়ন হয়, সেখানে যাতে আমাদের সেই শতভাগ পেনশন পুনর্বহাল করা হয়। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে ৩ বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনাকারী পুনর্গঠিত কমিটি। আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে এজন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ২১শে এপ্রিল সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করে। এরপর কমিটি জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামোর সুপারিশ জমা দেয়। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, আর্থিক চাপ বিবেচনায় নিয়ে নবম পে স্কেল কয়েকটি ধাপে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি করা যেতে পারে, পরে পর্যায়ক্রমে অন্যান্য ভাতা সমন্বয়ের মাধ্যমে পূর্ণ কাঠামো বাস্তবায়ন সম্ভব হবে। সূত্র আরও জানায়, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সরকারের উচ্চ পর্যায়ের নীতিগত অনুমোদন পাওয়া গেলে ধাপে ধাপে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। আসন্ন বাজেটে এজন্য বিশেষ বরাদ্দ রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। একজন শীর্ষ অর্থ মন্ত্রণালয় কর্মকর্তা জানান, সচিব কমিটির সুপারিশ পর্যবেক্ষণ করা হচ্ছে। সিদ্ধান্ত হলে প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এরপর অন্যান্য সুবিধা ধাপে ধাপে কার্যকর করা হবে। ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়। এরপর দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়নি। ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল প্রণয়ন কমিশন গঠন করে। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কমিশন তাদের সুপারিশ জমা দেয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। এতে বেতন অনুপাত দাঁড়ায় ১:৮, যা আগের তুলনায় সবচেয়ে কম। প্রস্তাব অনুযায়ী বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ টাকা এবং ভাতা মিলিয়ে মোট ১৬,৯৫০ টাকা। নতুন কাঠামো কার্যকর হলে একই গ্রেডে মোট বেতন ভাতা দাঁড়াতে পারে প্রায় ৪১,৯০৮ টাকা। একইভাবে ১৯তম থেকে প্রথম গ্রেড পর্যন্ত বেতন ও ভাতা বাড়বে, তবে সমতা ও আর্থিক বাস্তবতা বিবেচনায় উচ্চ গ্রেডে বৃদ্ধির হার তুলনামূলক কম রাখা হয়েছে। কিছু ভাতা যেমন যাতায়াত, টিফিন, ধোলাই ও ঝুঁকি ভাতা নির্দিষ্ট গ্রেড ভেদে অব্যাহত থাকবে। এছাড়া গাড়ি সেবা নবায়ন ভাতা এই হিসেবের বাইরে রাখা হয়েছে বলে জানা গেছে। ফলে প্রথম থেকে নবম গ্রেডের ভাতা বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম হতে পারে। নতুন স্কেল কার্যকর হলে বর্তমানে দেওয়া ১০ ও ১৫% বিশেষ ভাতা নিয়মিত কাঠামোর সঙ্গে সমন্বয় করা হতে পারে বলেও সুপারিশ করা হয়েছে। সোনালী নিউজ ডেস্ক রিপোর্ট।